মামলার চাপে বন্ধের উপক্রম হয়েছে পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের ৫ কিলোমিটার কাজ। প্রতিনিয়তই দায়ের হচ্ছে নিত্য নতুন মামলা। মাত্র এক মাসের ব্যবধানে বেড়ে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮টিতে। শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। শহরের প্রাণকেন্দ্র নতুন ব্রিজ এলাকায় এখনো শুরু হয়নি ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। মামলা মোকদ্দমার আদালতের নিষেধাজ্ঞা থাকায় নদী খনন যন্ত্র নামানো সম্ভব হয়নি। ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সবচেয়ে বড় বাজেটই বরাদ্দ রয়েছে জেলা শহরের ৫ কিলোমিটার অংশে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৭৬ কিলোমিটার নদী খননের কাজ দ্রুত এগিয়ে চললেও বাদশাদে শহরাংশে প্রভাবশালীদের মামলা। দ্রুত যদি এই মামলাগুলি কার্যক্রম স্থগিত করা না হয়, যদি দ্রুত নিষ্পত্তি না হয়, তাহলে তো এই জটিল খনন কাজ কখনোই আগাতে পারবে না। যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে মামলা জট এবং মামলার কারণে কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ১.৫ মাস আগে মামলা থাকা স্থাপনাগুলো বাদ রেখে শহরাংশে শুরু হয় এ কাজ। এরই মধ্যে দায়ের হয় আরও ৪০টি মামলা। পুরাতন মামলাগুলি নিষ্পত্তি বা সমঝোতা না হয়ে কেন একের পর এক মামলা হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। যে ১৪৬টা ভেকু এর আগে কাজ করেছিল, এখন মাত্র ৫টা পয়েন্টে 5টা ভেকু। যে মামলার পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা কেন বাড়ছে সেটা আমাদের বোধগম্য নয়। অথচ ২০১৮ সালে উচ্চ আদালত এ নদীর সকল মামলা খারিজের পর নিম্ন আদালতে এসব মামলা কেন নিষ্পত্তি হচ্ছে না এ প্রশ্ন তুলেছেন খোদ সরকারি আইনজীবীও। যারা জমির মালিক হিসাবে দাবিদার অথবা বিভিন্নভাবে তারা এটার দাবি করতেছে, তারা কিন্তু মহামান্য হাইকোর্ট অবধি পর্যন্ত তারা গিয়েছেন এবং সেটা কিন্তু মহামান্য হাইকোর্ট থেকেও কিন্তু এটা একটা স্যাটিসফাইড হয়েছে বলে আমরা জানি। পানি উন্নয়ন বোর্ড জানায় এসব মামলা নিষ্পত্তিতে আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। মামলার বিষয়টি আমরা ইতোমধ্যে দেখার জন্য আমরা উকিল নিয়োগ করেছি, ২ জন উকিল নিয়োগ করছি। উকিলের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তির জন্য আমরা অলরেডি জবাব দাখিল করা শুরু করেছি। আর এছাড়া আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে একটা চিঠি ইস্যু করা হয়েছে, সেখান থেকে আমরা একটা সহযোগিতা প্রত্যাশা করছি। এ প্রকল্পের শহরাংশে নদী খননের পাশাপাশি রয়েছে নদীর প্রবাহে বাধা সৃষ্টিকারী ২৩টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, নদীর দুধারে ১০ কিলোমিটার ওয়াকওয়ে, ৫৬টি ঘাট বাঁধানো, পার্ক সহ নানা সৌন্দর্য বর্ধনের কাজ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।